চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন যখন এই 11 দলীয় জোট থেকে যখন বের হয়ে গেল, আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনের অনুসারীরা তারা মিষ্টি বিতরণ করেছে। তারা খুব মনে হচ্ছে যে তারা একেবারে জয় পেয়ে গিয়েছে, একেবারে বিজয়ী হয়েছে। ঐক্যটা ধরে রাখার জন্য সবার চেষ্টা করা উচিত, কিন্তু আমরা দেখলাম একটা ব্যতিক্রম দৃশ্য। ঐক্য ভেঙে যাওয়ার কারণে তারা আনন্দিত হয়। এটা জনগণ এটা ভালোভাবে নেয় নাই, ইসলামী মাইন্ডের লোকজন এটাকে খুব ভালোভাবে নেয় নাই। তৃতীয়ত আর একটা কারণ আছে, যেটা হচ্ছে যে আধুনিক এই বিশ্বে পলিটিক্স এর কিছু ভাষা আছে ভাই। আপনি পলিটিক্স করবেন, গণতান্ত্রিক আহ পদ্ধতিতে আপনি নির্বাচন করবেন, গণতান্ত্রিক এই বিশ্বে, পুঁজিবাদের এই বিশ্বে আপনাকে পলিটিক্স এর ভাষা শিখতে হবে। আপনাকে জিও পলিটিক্যাল পরিভাষাগুলো আপনাকে আয়ত্তে আনতে হবে। একটা হচ্ছে খানকা, আরেকটা হচ্ছে মাহফিলের ময়দান, আরেকটা নির্বাচনের ময়দান। এটা কিন্তু ভিন্ন জায়গা। নির্বাচনে আমার সামনে লক্ষ জনতা থাকে, আমি যা যা বলবো সবকিছু হা বলবে, তারপরে তারা খুব জোরে সোরে আওয়াজ দিবে, এগুলো সব ঠিক আছে। আরেকটা জিনিস হলো যে ধরেন পীর সাহেব যখন কোনো ময়দানে যান, ওই আশেপাশের কয়েক থানা বা কয়েক জেলা থেকে সমস্ত মুরিদ বা তার অনুসারী সবাই সেখানে আসে, এই জন্য অনেক মানুষ দেখা যায়। কিন্তু ভোটের ময়দানের চিত্র তো এর ব্যতিক্রম। ভোট তো ধরেন নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট গণ্ডির সীমাবদ্ধ সেই জায়গায় গুলোতে হয়। তো এটা একটা কারণ হতে পারে যে নির্বাচন কেন্দ্রিক যে পরিভাষা, নির্বাচনের যে তাদের একটা আধুনিক চিন্তা চেতনা, আমার মনে হয় ইসলামী আন্দোলনের এই জায়গায় অনেক ঘাটতি আছে।